Hello, my dear students. Welcome to my C++ practical lab. এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি C++ ল্যাঙ্গুয়েজের স্ট্রিং সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব এবং সেই সঙ্গে স্ট্রিং রিলেটেড ইম্পর্ট্যান্ট লাইব্রেরি ফাংশনগুলো আলোচনা করব। আমি শুরু করছি। টার্বোসি ওপেন করলাম। একটি নতুন ফাইল ওপেন করলাম। প্রোগ্রামের টাইটেল সিলেক্ট করলাম, string and important methods, important library functions. String and related important library function. Library functions. Okay. এবার প্রোগ্রামের বেসিক ব্লকটা লিখছি। হ্যাশ ইনক্লুড iostream.h hash include conio.h যেহেতু স্ট্রিং সংক্রান্ত আমাদের প্রোগ্রাম হচ্ছে, সেখানে স্ট্রিং ডট হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এজ ক্লাস এ terminated with semicolon void main clr str get ch। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বেসিক ব্লকটা ডিজাইন করলাম। নেক্সট, স্ট্রিং সংক্রান্ত সমূহ মেথডগুলো ডেমনস্ট্রেশন দেব। প্রথম আমরা যে কাজটা করব, একটা স্ট্রিং কিভাবে রিসিভ করতে হয়, কিবোর্ড থেকে কিভাবে ইনপুট নিতে হয় এবং সেটাকে ডিসপ্লে করতে হয়, সেই ব্যাপারটা আলোচনা করছি। এখানে একটা মেথড ডিসক্রাইব করব, পাবলিক ভয়েড স্ট্রিং ডেমো বা অনলি ডেমো ডেমো লাইব্রেরি ফাংশন lf ডেমো স্ট্রিং লাইব্রেরি ফাংশন স্ট্রিং লাইব্রেরি ফাংশন slf। আমরা যা খুশি দিতে পারি ফাংশনের নাম। ফাংশনটা ইনলাইন না করে ক্লাসের বাইরে ডিফাইন করব। ফাংশনটা ডিফাইন করব ভয়েড a স্কোপ রেজুলেশন অপারেটর ডেমো slf স্ট্রিং লাইব্রেরি ফাংশন। তাহলে এখানে আমরা একটা স্ট্রিং রিসিভ করব। তাহলে ক্যারেক্টার অ্যারে ডিফাইন করার দরকার, char নেম সাপোজ 100। এবার আমরা মেসেজ দেব এন্টার এনি নেম, কাউট এন্টার এনি নেম। সেটাকে আমরা রিসিভ করব। রিসিভ করার জন্য আমি তিনটে ফাংশন এখানে আমি ইউজ করব। প্রথম সিন নেম, এটা ইউজ করলাম। তারপর মেথডটাকে আবার ডিসপ্লে করব, কাউট
cout given name is name. ওকে, তাহলে আমরা মেথডটাকে এখানে ডিফাইন করে দিলাম। এবার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। এ স্মল এ ক্যাপিটাল এ ক্লাসের অবজেক্ট দিয়ে মেম্বার মেথডটাকে কল করব। এ ডট ডেমো এসএলএফ মেথডটাকে আমরা কল করলাম। প্রোগ্রাম লেখা কমপ্লিট। এবার এটাকে সেভ করছি। কম্পাইল করছি, এরর নেই, রান করলাম। এন্টার এনি নেম, সাপোজ আমি দিলাম রবীন্দ্রনাথ টেগর। তাহলে গিভেন নেম ইজ রবীন্দ্রনাথ, তাহলে টেগর পার্টটা একসেপ্ট করলো না। তাহলে সি ইন দ্বারা যদি আমরা কোনো স্ট্রিংকে রিসিভ করি, তাহলে এই ফাংশনের লিমিটেশন যে এর টার্মিনেটর বা এন্ড ডেলিমিটার হচ্ছে হোয়াইট স্পেস। কোনো স্ট্রিং এর ফার্স্ট অকারেন্স অফ হোয়াইট স্পেস বা নাল বা নিউ লাইন, এইগুলোকে একসঙ্গে আমরা হোয়াইট স্পেস বলবো। ফার্স্ট অকারেন্স অফ হোয়াইট স্পেস ইজ এন্ড ডেলিমিটার। কথাটার মানে হচ্ছে কোনো স্ট্রিং এর মধ্যে যখন প্রথম কোনো স্পেস পাবে কিংবা নিউ লাইন পাবে, সেখানেই পর্যন্ত সে সেটাকে রিসিভ করতে পারবে, বাকি পার্টটা নিতে পারবে না। তাহলে রবীন্দ্রনাথ এবং টেগর এর মাঝে একটা হোয়াইট স্পেস আছে, একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, যে কারণে রবীন্দ্রনাথ পর্যন্ত রিসিভ করতে পেরেছে, বাকি পার্টটা রিসিভ করতে পারেনি। এটা সিএন এর একটা ড্রব্যাক বা অসুবিধে। তাহলে এটাকে ওভারকাম করব কিভাবে? আমি এই লাইনটাকে বন্ধ করলাম। এর জায়গায় আমি ব্যবহার করতে পারি সিন ডট গেট লাইন। নেম, 100। এই লাইনটাও বন্ধ করলাম। তাহলে আমরা স্ট্রিং রিসিভ করলাম গেট লাইন ফাংশন দ্বারা, এবং এটাকে আমরা প্রিন্ট করতে চাই এই ফাংশন দ্বারা। রান করছি। এন্টার এনি নেম, রবীন্দ্রনাথ টেগর। আউটপুট রবীন্দ্রনাথ টেগর। ওকে, তাহলে আমরা যদি গেট লাইন দ্বারা রিসিভ করি, তাহলে আমাদের আগের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা ওভারকাম করতে পারি, সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। এখন আরেকটি ফাংশন, তার ব্যবহার দেখাবো। আমরা গেট লাইন বা এই দুটো লাইনকে আমরা অফ করলাম।
এন্টার এনি নেম স্ট্রিংটা রিসিভ করব গেটেস ফাংশন দ্বারা। গেটেস নেম আমরা আউটপুট শো করব সি আউট given name is puts name ফাংশনটা সেভ করছি প্রোগ্রামটা। এবার প্রোগ্রামটাকে রান করছি। stdio.h has include stdio.h এই হেডার ফাইল আমাদের ইনক্লুড করতে হবে। রান করছি। এন্টার এনি নেম RABINDRANATH রবীন্দ্রনাথ টেগর given name is রবীন্দ্রনাথ টেগর। তাহলে আমরা স্ট্রিং রিসিভের ক্ষেত্রে যে তিনটে মেথড আমরা ডিফাইন করলাম তার জিস্ট এটা দাঁড়ালো, যদি আমরা সিইন দ্বারা রিসিভ করি তাহলে কোনো স্পেস বা হোয়াইট স্পেস থাকলে স্ট্রিং এর বাকি পার্টটা ট্রাঙ্কেটেড হয়ে যায়, বাকি পার্টটা বাদ চলে যায়। কিন্তু সিইন ডট গেটলাইন দ্বারা যদি রিসিভ করি কিংবা গেটেস দ্বারা যদি রিসিভ করি তাহলে আমরা একটা স্ট্রিং এর শেষ পর্যন্ত নিতে পারবো যতক্ষণ না একটা নিউ লাইন বা নাল ক্যারেক্টার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রিং কে নিতে পারবো। তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম কিভাবে একটা স্ট্রিং কে রিসিভ করতে হয়। নেক্সট আমরা যেটা এক্সাম্পলে যাব সেটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট লাইব্রেরি ফাংশন রিলেটেড টু স্ট্রিং। স্ট্রিং সম্পর্কীয় ইম্পর্টেন্ট লাইব্রেরি ফাংশনগুলো, বিল্ট-ইন ফাংশনগুলো। ওকে, এখন আমি এখান থেকে অফ করছি। এই কোডটা আমরা অফ করলাম। এখন একটা স্ট্রিং আমরা ডিফাইন করছি char a100 is equal to global view। এখন আমরা এই স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করব। cout length is equal to str len a। ওকে, রান করছি। লেন্থ ইজ ইকুয়াল টু 11। দেখা যাক 11 কিনা। গ্লোবাল ভিউ 1 2 3 4 5 6 7 8 9 10 11, লেন্থ 11। এখন আমরা এই স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করতে চাই। cout
cout in uppercase str upper strupr full form string upper a, তাহলে এই স্ট্রিংটাকে আমি আপারে কনভার্ট করলাম, রান করছি। তাহলে টোটালটা গ্লোবাল ভিউ কথাটা টোটাল আপার কেসে লেখা হলো। এবার আমি স্ট্রিংকে লোয়ার কেসে কনভার্ট করতে চাই। তাহলে str আপারের জায়গায় তাহলে এটা আসবে লোয়ার কেস। strlwr ফুল ফর্ম স্ট্রিং লোয়ার, রান করব। এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম। তাহলে আমাদের যে স্ট্রিংটা গ্লোবাল ভিউ ছিল ওটা লোয়ার কেসে কনভার্ট হয়ে গেল। এখন আমরা অন্য আরেকটা ভেরিয়েবল আমরা নেব এবং দুটো স্ট্রিং আমরা কম্পেয়ার করব। লাইনটা অফ করলাম, এটা অফ করলাম। আমরা স্ট্রিংটাকে রিভার্স উল্টো দিক থেকে আমরা ডিসপ্লে করব। রিভার্স str rvr রিভার্স strrvr ফুল ফর্ম স্ট্রিং রিভার্স a, প্রিন্ট করছি। str rev 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 রান করছি। গ্লোবাল ভিউ উল্টে গেলে স্ট্রিংটাকে উল্টে দিলে এই আকারটা নেবে। ওকে, এখন আমরা দুটো স্ট্রিং কম্পেয়ার করব। অন্য একটা স্ট্রিং আমরা এখানে ব্যবহার করতে চাই। আমরা তিনটে স্ট্রিং এখানে ব্যবহার করতে চাইছি, একটা এ, একটা বি এবং অন্যটা সি। প্রথমটা গ্লোবাল ভিউ যার ইনিশিয়াল ক্যাপিটাল, পরেরটা স্মল, সবাই স্মল, গ্লোবাল ভিউ এবং পরেরটা মনে করি কম্পিউটার সলিউশন। এই তিনটে আমরা স্ট্রিং নিলাম।
এবার আমরা স্ট্রিং কম্পেয়ার করব। আমরা আরেকটা স্ট্রিং নিই, মনে করি আরেকটা স্ট্রিং ডি। আমরা টোটাল 4টা স্ট্রিং নিলাম, এ বি সি ডি করে 4টে স্ট্রিং নিলাম। এবার স্ট্রিং এর মধ্যে আমরা কম্পেয়ার করব। if strcmp stand for string compare a comma b is equal to 0, এই কথাটার মানে হচ্ছে a এবং b স্ট্রিং দুটো কম্পেয়ার হবে। কম্পেয়ার করার পর যদি 0 আনসার আসে তাহলে a স্ট্রিং এর সঙ্গে b স্ট্রিং ইকুয়াল বা আইডেন্টিক্যাল বলা হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমরা মেসেজ দেব cout equal else output not equal। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের দুটো স্ট্রিং একই মনে হলেও কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু একই নয়। কি কারণে নয় না, এই strcmp কেস সেনসিটিভ, অর্থাৎ এখানে গ্লোবাল ভিউর জি ক্যাপিটাল বাট নিচের বি স্ট্রিং এর জি ছোট হাতের, আবার এখানে ভিউর ওপরের ভিউর ভি ক্যাপিটাল বাট নিচের ভিউর ভি ছোট হাতের। যেহেতু কেস সেনসিটিভ সেহেতু এখানে এ এবং বি স্ট্রিং ইকুয়াল নয়। আমরা যদি রান করাই তাহলে আউটপুট পাবো নট ইকুয়াল। নট ইকুয়াল। তাহলে আমাদের কাছে কেস ইগনোরিং করে ইকুয়াল করার উপায় কি আছে? অর্থাৎ দুটো স্ট্রিংকে আমরা কম্পেয়ার করব বাট সেটা কেস সেনসিটিভ নয়, অর্থাৎ আপার কেস বা লোয়ার কেস সেনসিটিভ নয়। ছোট হাতের জিও যা, বড় হাতের জিও ক্যাপিটাল জিও তাই, ছোট হাতের ভি যা, ক্যাপিটাল ভিও তাই। একে বলা হয় থেকে ইগনোরিং কেস। এখন আমরা কম্পেয়ার করব ইগনোরিং কেস। এটা অফ করলাম। str icmp, I stand for ignoring case, icmp ব্যবহার করতে পারি, আবার strcmp I লাস্টে I ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ফাংশনটাও ব্যবহার করতে পারি strcmp I, এই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। দুটোর মধ্যে পার্থক্য এই যে এটা ভার্ব পয়েন্টার এবং আনসাইন্ড কম্পারিজন, আর এটা জেনারেল কম্পারিজন। ঠিক আছে, তাহলে str আমরা একটা ফাংশন str icmp টাই ব্যবহার করছি। এক্ষেত্রে যদি কেস ইগনোরিং করে দেওয়া হয় তাহলে কিন্তু এ স্ট্রিং এর সঙ্গে বি স্ট্রিং কিন্তু ইকুয়াল হবে। আউটপুট দেখা যাক। কন্ট্রোল F9, আউটপুট ইকুয়াল। এখন এটাকে আমরা অফ করছি। এখন আমরা যে স্ট্রিং গুলো ব্যবহার করেছি
তার মধ্য থেকে এ স্ট্রিং গ্লোবাল ভিউ এবং ডি স্ট্রিং গ্লোবাল ভিউ। তাহলে এখন দেখা যাক এই প্রোগ্রামে যদি এর সঙ্গে বি এর কম্পেয়ার না করে এর সঙ্গে যদি ডি এর কম্পেয়ার করি তাহলে কিন্তু আউটপুট আসবে গিয়ে ইকুয়াল। দেখা যাক ইকুয়াল হয় কিনা। আউটপুট ইকুয়াল। ওকে, তাহলে আমরা দু ধরনের কম্পেয়ার আমরা শিখলাম, strcmp এবং stricmp, অর্থাৎ কেস সেন্সিটিভ কম্পেয়ার, ইগনোরিং কেস ইনসেনসিটিভ কম্পেয়ার। এখন আমরা আসব স্ট্রিং কনকাটিনেশন, স্ট্রিং জোড়া। আমরা অন্য একটা ভেরিয়েবল আমরা ব্যবহার করলাম, এটাকে অফ করে দিলাম। অন্য একটা ভেরিয়েবল আমরা ব্যবহার করছি। ই নামে আরেকটা ভেরিয়েবল আমরা ব্যবহার করলাম, যেখানে লিখলাম সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ফর্ম। ওকে, তাহলে এ একটা স্ট্রিং, ই একটা স্ট্রিং, এ একটা স্ট্রিং, ই একটা স্ট্রিং। এবার আমরা চাইছি এ স্ট্রিং এর সঙ্গে ই স্ট্রিং কে কনকাটিনেট করব। cout concatenate আগে করব str cat, full form str for string, cat for concatenation, দুটো মিলিয়ে এসেছে str cat। তাহলে এ স্ট্রিং এর এন্ডে ই স্ট্রিং কে এসে অ্যাড করব, অর্থাৎ ই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সোর্স, এ হচ্ছে গিয়ে এখানে ডেস্টিনেশন। এর এন্ডে এ স্ট্রিং এর শেষে ই স্ট্রিংটা এসে জুড়ে যাবে। তাহলে আউটপুট আসবে গিয়ে কি, এ স্ট্রিং আছে গিয়ে গ্লোবাল ভিউ আর ই স্ট্রিং আছে গিয়ে সফটওয়্যার ফর্ম। তাহলে আউটপুট আসবে গ্লোবাল ভিউ সফটওয়্যার ফর্ম। আউটপুট এলো গ্লোবাল ভিউ সফটওয়্যার ফর্ম। এবার strcpy কপি, একই ধরনের আরেকটা ফাংশন ব্যবহার করব। str
cpy a comma e নাম দিলাম কপি তাহলে strcpy, তাহলে str stand for string, cpy stand for copy। রান করছি। char f100 is equal to this, প্রিন্ট করব f। yes, রান করছি। তাহলে ই স্ট্রিং এর ভ্যালু, তাহলে একটা হচ্ছে কি strcat, এ একটা স্ট্রিং এর শেষে অন্য একটা স্ট্রিং কে অ্যাপেন্ড করতে পারে, আর strcpy কপি করতে পারে একটা স্ট্রিং এর ভ্যালু অন্য একটা স্ট্রিং দ্বারা টোটালি রিপ্লেস করে দিতে পারে। ওকে, তাহলে এখন আমরা যদি এ কেও প্রিন্ট করি একই ব্যাপার, আর যদি ফাংশনটাকে strcpy কেও যদি ব্যবহার করি একই ব্যাপার। অর্থাৎ আমরা যদি এই লাইনটা লিখি, অর্থাৎ প্রথমে যে জিনিসটা লিখেছিলাম যদি লিখি একই অ্যান্সার, আউটপুট সফটওয়্যার ফার্ম, তাহলে কি হলো না, তাহলে এ স্ট্রিং এর যে ভ্যালু ছিল সেটা ই স্ট্রিং এর ভ্যালু দ্বারা রিপ্লেস হলো। অর্থাৎ ইটা কপি হলো, এটা হচ্ছে গিয়ে সোর্স, এটা কপি হলো ডেস্টিনেশন এ তে গিয়ে কপি হয়ে গেল। এর ভ্যালুটা এখন হয়ে গেল গিয়ে কি না, এর ভ্যালু ছিল সফটওয়্যার ফার্ম, তাহলে আউটপুট আসছে সফটওয়্যার ফার্ম। এখন লাস্ট যেটা করব,
সেটা str অর্থাৎ কোনো একটা স্ট্রিং এর মধ্যে অন্য কোনো একটা ক্যারেক্টারের অকারেন্স। cout first occurrence of first occurrence of first occurrence of v str তাহলে ফার্স্ট স্ট্রিং এ এর মধ্যে ছিল গ্লোবাল ভিউ, তার মধ্য থেকে আমি আরেকটা স্ট্রিং এ বের করতে চাই, সেই স্ট্রিংটা ভি, এই স্ট্রিংটা আমি খুঁজে বের করতে চাই। তাহলে ফার্স্ট কোথায় আছে? ওকে, ch is equal to v ch ফাংশন ক্যারেক্টার পয়েন্টার লাগবে, সেই জন্য ডাইরেক্ট ভিটা নিল না। রান করছি, সরি সেমিকোলন, of view, first occurrence of view, reply
তাহলে ও একটা পয়েন্টার যে পজিশনটাতে পেয়েছে সেই পজিশনের পয়েন্টার ভ্যালুটাকে রিটার্ন করে। তাহলে view minus a plus 1 that is 8। অর্থাৎ str একটা স্ট্রিং এর মধ্যে আরেকটা স্ট্রিং এর একটা সাবস্ট্রিং এর ফার্স্ট অকারেন্স রিটার্ন করে। অর্থাৎ ফার্স্ট যে জায়গাতে সাবস্ট্রিংটাকে পাবে সেই জায়গার পয়েন্টারটাকে রিটার্ন করে। তাহলে আমার এ এই স্ট্রিং এর মধ্যে স্টোর আছে গ্লোবাল ভিউ, ch এই সাবস্ট্রিং এর মধ্যে স্টোর আছে গিয়ে ভিউ। তাহলে এখন আমার বক্তব্য যে তাহলে গ্লোবাল ভিউর এই স্ট্রিং এর মধ্যে ভিউ প্রথম কোথায় আছে, তাহলে তার আনসার আমরা পেয়েছি 8। অর্থাৎ এই ফাংশনটা রিটার্ন করছে যে পজিশনে ভিউকে পেয়েছে তার স্টার্টিং পজিশন। তার মানে এই জায়গাটার এই লোকেশনটার পয়েন্টার, এটা যতই হোক সেই পজিশন থেকে যদি এই স্ট্রিংটার পয়েন্টারকে বাদ দিয়ে দিই তখন আমরা কোন ডিফারেন্সটা পাবো, এখান থেকে এই ডিফারেন্সটা পাবো 1 2 3 4 5 6 7 8 নম্বর পজিশনে সে অবস্থান করছে। এই জন্য আমরা এখানে জিনিসটা পেলাম কোথায়, যে তাহলে যে পজিশনটাতে পাচ্ছে তার পয়েন্টার থেকে বেস স্ট্রিং এর পয়েন্টারটাকে বাদ দিয়ে দিলে তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমরা যে সিস্টেমে কাউন্ট করি সেই সিস্টেমে আমরা আউটপুট পাবো। 1 যোগ করেছি এই কারণে যেহেতু কম্পিউটার 0 থেকে কাউন্ট করে কিন্তু আমরা 1 থেকে কাউন্ট করি, সেই কারণে আমরা 1 যোগ করলাম। এইভাবে আমরা একটা কোনো স্ট্রিং এর মধ্যে অন্য একটা সাবস্ট্রিং এর ফার্স্ট পজিশন ভ্যালুটা আমরা ডিসপ্লে করতে পারি। এবার আমরা কোনো একটা স্ট্রিংকে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করতে চাই। এটা অফ করে দিলাম এই পর্যন্ত। এবার আসবো গিয়ে কি তাহলে কোনো একটা স্ট্রিংকে অন্য একটা স্ট্রিং দ্বারা অন্য একটা ক্যারেক্টার দ্বারা আমরা রিপ্লেস করব। তাহলে cout str set string str set, এটা ফুল ফর্ম হচ্ছে স্ট্রিং সেট। অর্থাৎ কোনো একটা স্ট্রিংকে অন্য একটা ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করলে যে পজিশনটা সেট হবে, স্ট্রিংটা যে জায়গাতে সেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে str set। আমি ধরলাম যে আমার ফার্স্ট ভ্যালুটা a স্ট্রিং এর মধ্যে স্টোর আছে গ্লোবাল ভিউ, একে আমরা রিপ্লেস করতে চাই l
ওকে, তাহলে টোটাল স্ট্রিংটা আমাদের এল দ্বারা রিপ্লেস হয়ে গেল। সিমিলারলি আমরা সি স্ট্রিংকে যদি এল দ্বারা রিপ্লেস করি তাহলে পুরো স্ট্রিংটা এল দ্বারা রিপ্লেস হবে। তাহলে সি স্ট্রিংটা সেট হবে এল ভ্যালু দ্বারা। এল এর ভ্যালু যদি আমি ধরলাম ক্যাপিটাল এক্স দ্বারা রিপ্লেস করতে চাই, ক্যাপিটাল এক্স দ্বারা রিপ্লেস করতে চাই, টোটাল স্ট্রিংটা আমরা ক্যাপিটাল এক্স দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে এ পর্যন্ত আমাদের এই টিউটোরিয়ালে যে ব্যাপারটা শিখলাম সেটাকে একবার রিক্যাপচুলেট করতে চাই বা পুনরায় মেমোরাইজ করতে চাই। তাহলে সর্বপ্রথম স্ট্রিংকে আমরা কিভাবে রিসিভ করব এবং কিভাবে প্রিন্ট করব তার জন্য তিনটে মেথড আমরা শিখলাম। একটা হচ্ছে গিয়ে সিইন, আরেকটা হচ্ছে সিইন ডট গেটলাইন, আরেকটা হচ্ছে গিয়ে গেটস, এবং প্রিন্টএফ এর জন্য সিআউট এবং পুটস। এগুলোর সাহায্যে আমরা স্ট্রিং রিসিভ এবং স্ট্রিং প্রিন্ট করলাম। স্ট্রিং এর লেন্থ বের করার জন্য strlen, স্ট্রিং কে আপার কেসে কনভার্ট করার জন্য strupr, স্ট্রিং কে লোয়ার কেসে কনভার্ট করার জন্য strlwr, স্ট্রিং কে কম্পেয়ার করার জন্য strcmp, কেস ইগনোরিং কম্পেয়ার করার জন্য stricmp বা strcmpi, এবং একটা স্ট্রিং এর শেষে অন্য একটা স্ট্রিং কে জুড়ে দেওয়ার জন্য অর্থাৎ কনকাটিনেশন করবার জন্য strcat, একটা স্ট্রিং থেকে অন্য একটা স্ট্রিং কে কপি করার জন্য strcpy, একটা স্ট্রিং এর মধ্যে আরেকটা স্ট্রিং এর ফার্স্ট অকারেন্স বের করার জন্য strstr, এবং কোনো একটা স্ট্রিং কে কোনো একটা ক্যারেক্টার দ্বারা সেট করার জন্য আমরা ব্যবহার করি strset। এই টিউটোরিয়ালটা শেষ প্রান্তে এসে পৌঁছেছে, এখন টিউটোরিয়ালটা ক্লোজ করছি।